হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় সংবিধানের উৎস নিয়ে, অর্থাৎ ভারতের সংবিধানের কোন অংশটি কোন দেশের অনুকরণে করা হয়েছে এই টপিকটি নিয়ে। তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে। আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। অপশান বি হলো রাইট অ্যান্সার। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি ব্রিটেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি ব্রিটেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অপশান সি হলো রাইট অ্যান্সার। আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ধারণাটি নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের জরুরি অবস্থাটি জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশান বি হলো রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার ধারণাটি জার্মানির সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান সি হলো রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে, আর মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা ও যৌথ অধিবেশন কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা ও যৌথ অধিবেশন অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যুগ্ম তালিকা ও যৌথ অধিবেশন গৃহীত হয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো দেখো, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অপশান বি হলো রাইট অ্যান্সার। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি
আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশান সি হলো রাইট অ্যান্সার। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের লোকসভা ও বিধানসভার স্পিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের লোকসভা ও বিধানসভার স্পিকার ব্রিটেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান এ হলো রাইট অ্যান্সার। ব্রিটেনের সংবিধান থেকে লোকসভা ও বিধানসভার স্পিকার গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থা ও রাজস্ব ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো বিচার ব্যবস্থা ও রাজস্ব ব্যবস্থা গৃহীত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। বিচার ব্যবস্থা ও রাজস্ব ব্যবস্থা গৃহীত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ন্যায় বিচার কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের ন্যায় বিচার রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান সি হলো রাইট অ্যান্সার। ন্যায় বিচার রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী গৃহীত হয়েছে জাপানের সংবিধান থেকে। অপশান বি হলো রাইট অ্যান্সার। তো সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী জাপানের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের লোকপাল বিল কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের লোকপাল বিল সুইডেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান এ হলো রাইট অ্যান্সার। সুইডেনের সংবিধান থেকে লোকপাল বিল নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্বাচন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়েছে কানাডার সংবিধান থেকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। কানাডার সংবিধান থেকে নির্বাচন ব্যবস্থা নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্রিটেনের সংবিধান থেকে গৃহীত। অপশান সি হলো রাইট অ্যান্সার। ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের ধারণাটি গৃহীত হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। অপশান এ হলো রাইট অ্যান্সার। ফ্রান্সের সংবিধান থেকে প্রজাতন্ত্রের ধারণাটি নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গৃহীত হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। অপশান বি হলো রাইট অ্যান্সার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গৃহীত হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার পরিভাষা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার পরিভাষাটি গৃহীত হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের আইন প্রণয়ন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের আইন প্রণয়ন পদ্ধতি গৃহীত হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। অপশান এ হলো রাইট অ্যান্সার। ব্রিটেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের পার্লামেন্টারি বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো দেখো, ভারতীয় সংবিধানের পার্লামেন্টারি বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। অপশান সি হলো রাইট অ্যান্সার। ব্রিটেনের সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের লিখিত সংবিধান ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো ভারতীয় সংবিধানের লিখিত সংবিধান ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। অপশান বি হলো রাইট অ্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাজ্যসভার সদস্য নির্বাচন কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
তো ভারতীয় সংবিধানের রাজ্যসভার সদস্য নির্বাচন গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে। অপশান এ হলো রাইট অ্যান্সার। দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে রাজ্যসভার সদস্য নির্বাচন ধারণাটি গৃহীত হয়েছে। তো বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।